আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা আল মায়েদার ৪১তম একটি আয়াত অর্থ এবং আনুষঙ্গিক আলোচনা উপস্থাপন করবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক এখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার রসূল। কারণ বিশ্বনবী সেই সময় জিহাদের ময়দানে ইসলামকে বিজয়ী রাখার এবং ইসলামকে বিজয়ী করার জন্য তিনি তার সেনাবাহিনী নিয়ে পৃথিবীর বিভিন্ন এলাকায় তিনি যুদ্ধ জিহাদে ব্যস্ত ছিলেন, পাশাপাশি রাষ্ট্রও পরিচালনা করতেছিলেন। সেই সময় বহু ইসলামের দুশমনদের সাথে তার মোলাকাত হয়েছে। সে সময় বহু ইসলামের দুশমনদের বিভিন্ন আচরণ তিনি লক্ষ্য করেছেন, তাদের ষড়যন্ত্রমূলক বক্তব্য বিবৃতি তিনি দেখেছেন। আল্লাহ পাক এহেন পরিস্থিতিতে বিশ্বনবীর কাছে তার হেদায়েতি বক্তব্য পেশ করে বিশ্বনবীর ঈমান এবং তার মনোবলটাকে অত্যন্ত মজবুত ও শক্তিশালী করবার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ। লা ইয়াহজুনকা, হে নবী আপনি ভেঙে পড়বেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, মন ভাঙ্গা হবেন না, কাতর হবেন না, অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না, মানসিক প্রশান্তি নষ্ট করবেন না। আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, যারা মুখে মুখে ঘোষণা করেছে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বনবীর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, এভাবে করে ঈমানের ৭টা বিষয়ের প্রতি ঈমানের ঘোষণা দিয়া ঈমানদারদের সমাজ অন্তর্ভুক্ত হইয়া যারা আপনার ডানে বামে সামনে পেছনে সব সময় চলে থাকে, এরা অন্যদিকে ঈমানি ব্যবস্থাকে বাদ দিয়া কুফরি ব্যবস্থাকে প্রতিষ্ঠিত রাখবার জন্য আবার অন্য দলপাটিও করে। এই যে সুদভিত্তিক অর্থনীতি, এটা হলো কুফরি ব্যবস্থা, আর জাকাত ভিত্তিক অর্থনীতি এটা হলো ঈমানি ব্যবস্থা। মানুষের তৈরি করা সংবিধান, এগুলো হলো কুফরি ব্যবস্থা, আর আল্লাহর কোরআন যে সংবিধান এটা হলো ঈমানি সংবিধান, আর ওগুলো কুফরি সংবিধান। আজকের আদালতে যে সমস্ত বিধান কায়েম আছে, এই বিধানগুলোর মধ্যে যেগুলো মানুষের তৈরি করা বিধান, সেটা মুসলমানের তৈরি হোক, হিন্দুদের তৈরি হোক, বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের তৈরি হোক, যারই তৈরি হোক না কেন, এগুলো হলো কুফরি বিধান। আর আল্লাহর কোরআন এবং সুন্নাতে যে বিধানগুলো আছে এগুলো ঈমানি বিধান। আল্লাহ পাক বলছেন, নবীজি ঈমানের ঘোষণা দিয়া ঈমানদারদের দলে অন্তর্ভুক্ত হইয়া ঈমানি বিধান, ঈমানি ব্যবস্থা, এর পক্ষে আন্দোলন সংগ্রাম বাদ দিয়া কুফরি ব্যবস্থা যা মানুষের তৈরি করা, এই ব্যবস্থাকে টিকে রাখার জন্য এই ব্যবস্থার পক্ষের রাজনৈতিক দলের কর্মী নেতা সমর্থক হইয়া যারা ওই দিকে বেশি দৌড়ায়, নবীজি তাদের এই দৌড়াদৌড়ি এগুলো দেখে মন ভাঙ্গা হবেন না, দুঃখ পাবেন না, আফসোসের কোনো প্রয়োজন নাই। আপনি আপনার পথে আপনি আপনার দায়িত্ব পালন করতে থাকুন। ওগুলো যারা করতেছে তার ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করব। একটা সূরার মধ্যে আল্লাহ বলে বসলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ওদেরকে আমার হাতে ছেড়ে দেন,
ওদের দায়ভার আমার হাতে ছেড়ে দিয়ে আপনি আপনার কাজে মনোযোগী হন। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরকম ইমানদার, এরকম দাবিদার ইমানদারদের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হিসাব এখনো বাকি আছে। এটা একটা হুমকি। আল্লাহ পাক বুঝালেন নবীজি মুখে মুখে বললে তার ঈমান গ্রহণ করা হয় না যতক্ষণ পর্যন্ত ঈমানের পক্ষে তারা কাজ না করবে। ঈমানি ব্যবস্থা, ঈমানি ঈমানি সংবিধান, ঈমানি বিধান, এগুলো আমি পেশ করেছি, এগুলোর পক্ষে না থেকে সে মানুষের তৈরি করা আবিষ্কার করা তন্ত্রমন্ত্র মতবাদ বিধানের দিকে গেছে, এই লোকের ঈমানকে আমি আল্লাহ ক্যান্সেল করে দেবো, এগুলো ঈমান নয়। আর এই সমস্ত লোকদের দাপাদাপি দেখে, তাদের দলপাটির হুলস্থুল দেখে আপনি ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না, মন ভাঙ্গা হবেন না, বরং আমি আল্লাহ আপনাকে সর্বত সময় সহযোগিতা দিয়ে আপনাকে ময়দানে টিকে রাখবো। আল্লাহর সাহায্য নিয়ে মনের আনন্দেই ময়দানে আপনি আপনার দায়িত্ব পালন করুন। এরপর আল্লাহ পাক বললেন ওয়ালাম তুমিন কুলুবুহুম, ঈমান তাদের কলিজায় স্পর্শ করে নাই, তাদের অন্তরটা ঈমান শূন্য হয়ে আছে। মুসলমানদের সমাজে টিকে থাকার জন্য শুধু ঈমানের অভিনয় করে যাচ্ছে। ওরা ইসলামের কিছু খুঁটিনাটি ইবাদত বন্দেগীও করে, এগুলো শুধু মুসলিম হিসাবে টিকে থাকার জন্য। আসলেই তারা সত্যিকার মুসলমান নয়, এরা হলো মুসলমানদের মধ্যে একটি বিষাক্ত ফড়া। ওদের কলিজার মধ্যে কোনো ঈমান নাই। কলিজার মধ্যে যদি ঈমান থাকতো তাহলে মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন ও বিধানের দলপাটির দিকে তারা কেন যেত? মানুষের আইনের পক্ষে যারা রাজনীতি করে এরা বেঈমান, এদের ঈমানকে আল্লাহ কোনোদিন স্বীকার করে না। আল্লাহ পাক বলছেন ওয়ামিনাল্লাযীনা হাদু, এই সমাজে কিছু ইহুদি আছে, এই দুনিয়ায় কিছু ইহুদি আছে, তারা জঘন্য ইসলামের বিরুদ্ধে কিছু জঘন্য কাজ করে যাচ্ছে। প্রথম কাজ হলো সাম্মাউনা লিল কাযিবি সাম্মাউনা লিকাওমিন আখরিন লাম ইয়াতুকুম। আল্লাহ পাক বলেন ওই ইহুদিরা কি করে জানেন? আপনার কাছে ওরা আল্লাহর কোরআনের আলোচনা শোনে, ইসলামের আলোচনাগুলো শোনে, শুধু ওই আলোচনাগুলোর সঙ্গে একটু মিথ্যা কথা জোড়াতালি দিয়া ওই কথাগুলোকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য ওরা ইসলামের আলোচনায় বসে, ইসলামের আলোচনায় সংশ্লিষ্ট হয়। আর কি করে? সাম্মাউনা লিকাওমিন আখরিন, ওরা এমন একটা জাতির কাছে এই মিথ্যা কথাগুলো ওরা বলে, আপনার কাছে কান পেতে শোনে, মনে হবে এদের শোনা দেখে এরা মনে হয় ইসলামের কথা শুনতেছে ইসলাম কবুল করার জন্য। না না, ইসলাম কবুল করার জন্য ওরা শোনে না, বরং ওই কথাগুলোর সাথে অতিরিক্ত নিজেদের কিছু মিথ্যা কথা জোড়াতালি দিয়া আপনাকে দোষী বানায়া, আপনাকে জনবিচ্ছিন্ন করার জন্য, আপনার দলপাটিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য তারা আপনার কাছে যারা এখনো আসেনি, আপনাকে দেখেনি, আপনার সাহচর্য লাভ করে নাই, আপনার পাশে বসে আপনার বক্তৃতাগুলো শোনে নাই, যারা এরকম লোকদের কাছে গিয়ে এরা এই কথাগুলো বলে যে দেখো তোমাদের নবী এই কথাগুলো বলেছে, এগুলো কি মানার মতো কথা নাকি? এগুলোকে অনুসরণ করার মতো কথা নাকি? এত ভুল কথা বলে। এই রকম কথা যেহেতু বলতেছে, এই লোকটার কথা মানা যায় না, শোনা যায় না, এই লোকটা বর্জন করা উচিত। এইভাবে করে জনগণকে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায়। তারা কি করে? আরো ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি, আল্লাহর কালামকে এবং আপনার বক্তব্য বিবৃতিগুলো এগুলোকে আসল উদ্দেশ্যকে অন্যদিকে মোড় ঘোরায়া জনগণকে বুঝায়। দেখো এই কথাটা কিন্তু এই জন্য বলেছে,
ওই কথাটা কিন্তু এই জন্য বলেছে, আসলে আপনি যে জন্য বলেছেন সে উদ্দেশ্য থেকে আলাদা হয়ে তারা আপনার নামে ভিন্ন উদ্দেশ্য নিজেরাই তৈরি করে। তাদের তৈরি করা উদ্দেশ্য এবং লক্ষ্য আপনার নামে সাপ্লাই দিয়া ওগো নবীজি জনগণকে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। এই যে তারা ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, ইহুদিরা চায় ইসলামের কোনো সমাজ যাতে তৈরি না হয়, ইসলামী কোনো রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম না হয়, এটা ইহুদিরা চায়। এ চাওয়াকে পূর্ণ করার জন্য তারা এই জঘন্য মিথ্যার পথ অবলম্বন করেছে। আল্লাহ পাক বলছেন, ওগো নবীজি তারা আরো বলে ইয়াকুলুনা ইন উতিতুম হাযা ফাখুযুহু, যদি তোমাদের নবী এই কথাগুলো এইভাবে বলে তাহলে এটা গ্রহণ করো। তারা একটা ছক তৈরি করে, তারা কিছু বক্তব্য তৈরি করে, এই বক্তব্যগুলো জনগণকে বুঝায় এবং বলে এইভাবে যদি তারা রাজনীতি করে তাহলে তোমরা গ্রহণ করিও, এইভাবে তারা যদি দল করে তারা গ্রহণ করিও, এরকম একটা রাষ্ট্র যদি কায়েম করতে চায় তাহলে সেই দাবি, সেই আন্দোলন, সেই পার্টি, সেই রাজনীতি, সেই আদর্শ তোমরা গ্রহণ করিও। এইভাবে জনগণকে আগেই বুঝে দিয়ে যায়। আল্লাহর নবী জানেন না তার বিরুদ্ধে একদল ইহুদি, একদল তথাকথিত পণ্ডিত, কবি, সাহিত্যিক তারা উঠে পড়ে লেগেছে জনগণের কাছে এভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার জন্য। এরপরে তারা বলে ওয়াইল্লাম তুতাউহু ফাহজারু, আর যদি এইভাবে তোমাদের কাছে কথা না বলে, এইরকম বিধানের কথা, এই রকম সংস্কৃতির কথা, এই রকম অর্থনীতির কথা, এই রকম রাজনীতির কথা, এরকম শাসন ব্যবস্থার কথা এইভাবে যদি না বলে, তাহলে তোমরা তোমাদের নবীর এই আন্দোলন ছেড়ে দাও, আদর্শ ছেড়ে দাও, তার কাছ থেকে সরে পড়ো, তাকে জনবিচ্ছিন্ন করে দাও। এরকম লোকের পাল্লায় পড়লে দেশও নষ্ট হবে, তোমরাও নষ্ট হয়ে যাবে। এইভাবে করে জনগণের কাছে গিয়া তারা উল্টা পাল্টা কথা বলে বিশ্বনবীর কাছ থেকে জনগণকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করেছে। আজও বাংলাদেশে বিশ্বনবী রেখে দেওয়া, আমাদের কাছে রেখে যাওয়া সেই আমানত পবিত্র কোরআনুল কারীম আর বিশ্বনবীর সুন্নাহ, যা তিনি আমাদের কাছে বিদায় হজে রেখে জমা দিয়ে গেছেন, সেই রেখে দেওয়া কোরআন ও সুন্নাহকে বাস্তবায়নের জন্য, এটাকে রাষ্ট্রীয় পর্যায়ে বিজয়ী করার জন্য আন্দোলন সংগ্রাম যারা করতেছে, একদল মতলববাজ লোক এই বাংলাদেশে আছে। তারা শিক্ষিত জন, তারা কবি, তারা সাহিত্যিক, তারা বুদ্ধিজীবী, তারা সমাজের কিছু নেতা নেত্রী মাতব্বর, এই সমস্ত লোকগুলো সাধারণ জনগণকে ইসলামী আন্দোলনকারীদের বিরুদ্ধে তারা উল্টাপাল্টা বুঝে ইসলামী আন্দোলনের এই সংগঠন থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে যে সান্ত্বনা দিয়েছেন, নবীজি এগুলো দেখে আপনি মন ভাঙ্গা হবেন না। আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল ইসলাম কায়েমের আন্দোলন যারা করতেছে তারাও যেন ইসলামের দুশ্মনদের এই কারবারে মন ভাঙ্গা না হয়, হতাশ না হয়, অন্তরের মধ্যে বিরক্তি ভাব না আনে, বরং এটা জেনে আরও বেশি খুশি হব আল্লাহর নবীর সময় যে সমস্ত লোক দুশ্মনী করেছিল নবীর, সেই চরিত্রের লোকগুলো, সেই জাতের, সেই সেফাতের লোকগুলো আজ আমাদের বিরুদ্ধে লেগে গেছে। এতেই প্রমাণিত হয় আমাদের আন্দোলন সঠিক পথেই চলতেছে, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামান ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ। ওগো নবীজি, যে সমস্ত লোকের বদ খাসলতের কারণে, ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগার কারণে, ইসলামী দল, ইসলামী পার্টি, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে জনগণকে ক্ষেপে তোলার জন্য, জনগণকে ইসলামী আন্দোলন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা সাধনা যারা করতেছে, আল্লাহ পাক তাদেরকে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছে। যেহেতু তারা আল্লাহর দেওয়া ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছে, হে নবী আপনি তাদের জন্য কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। আল্লাহ পাক বলছেন নবীজি ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, এই লোকদেরকে আল্লাহর এই গজব থেকে বাঁচাবার জন্য আপনার কিছু করণীয় নাই। এরা মরবে, আল্লাহর গজবে মরবে,
আল্লাহ পাক এদেরকে হেদায়েত থেকে বের করে দিবেন, ইসলাম থেকে বের করে দিবেন। তাদের মৌখিক ঘোষণার ঈমান এবং তাদের ঈমানের কারণে ঈমানটাকে প্রমাণ করার জন্য কিছু আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী এরা করে, সব কিছু বাতিল করে দিয়া আল্লাহ বেঈমান বানায়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন। জাহান্নামের কীট হবে, জাহান্নামের খড়ি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, নবীজি তুমি কিছুই করতে পারবেন না, তুমি কিছুই করতে পারবে না। সুতরাং হতাশ হওয়ার দরকার নাই, আল্লাহর ময়দানে লোকের অভাব নাই। ইন্নাল্লাহর আরদু আলা ওয়াসিআ, এই পৃথিবী ছোট নয়, বিশাল পৃথিবী, বিশাল পৃথিবীর বিশাল জনগোষ্ঠী যেখানে পাওয়া যাবে সেখানে আপনি যান। এই ক্যালমেট মার্কা লোকদের জন্য আপনি হতাশ হয়ে তাদের পিছনে ছুটাছুটি করবেন না। এরপর আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আইয়ুতাহহিরা কুলুবাহুম, ওরা ওই সমস্ত লোক আল্লাহ পাক যাদের কলিজাটাকে পবিত্র কোনোদিনই করবেন না। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওরা কেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ওরা কেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে জনগণকে ক্ষেপে তুলতেছে, ইসলামী আন্দোলন থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য হাটে ঘাটে মাঠে গ্রামে গঞ্জে চাষটলে হোটেলে রেস্তোরাঁয় শিক্ষালয় এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় কেন তারা উল্টাপাল্টা কথা বলে জনগণকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে রাখতে চায়। এই জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এই জাতের লোকদের কলিজা কোনো দিন পবিত্র করবেন না, অর্থাৎ তাদের গুনাহ মাফ করবেন না, তাদের কলিজায় কোনো হেদায়েত বসতে দেবে না। আল্লাহ পাক হেদায়েত থেকে মাহরুম বানায়া, জাহান্নামের কীট বানায়া, অভিশপ্ত বানায়া এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া কবর আযাব থেকে শুরু করে জাহান্নামী বানায়া দিবে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ন, এদের জন্য দুনিয়ায় আছে লাঞ্ছনা গঞ্জনা। এটা প্রমাণ হয় ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে কেউ কোনোদিন সম্মান মর্যাদা নিয়ে দুনিয়ায় বেঁচে থাকতে পারে নাই, সম্মান ও মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায়ও হতে পারে নাই। এই দুনিয়াতে তাদেরকে আল্লাহ নিজের হাতে লাঞ্ছিত করবে। এই সমস্ত লোকদেরকে দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত অপদস্থ করিয়া এই দুনিয়ার মানুষের সামনে তাদেরকে উলঙ্গ করে দিবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতের ময়দানে জাহান্নামের ভিতরে সবচাইতে বড় আযাব, যেটা আযাবুন আযীম বলা হয়েছে। আযীম মানে সর্বোচ্চ আযাব, সবচাইতে বড় আযাব, যে আযাবের ওপরে আর আযাব হয় না। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা বহু রকমের আযাব তৈরি করে রেখেছেন। কোনো আযাব সর্বোচ্চ পর্যায়ে আছে, আর কোনো আযাব তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট। আল্লাহ পাক বলছেন, ইসলামের আন্দোলনের বিরুদ্ধে যারা, ইসলাম কায়েমের আন্দোলনের বিরুদ্ধে যারা, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনের বিরুদ্ধে যারা, ইসলামী শরীয়তের বিধান কায়েমের আন্দোলনের বিরুদ্ধে যারা, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের সর্বোচ্চ শাস্তি দিয়া তাদেরকে জাহান্নামের কীট বানায়া দেবেন। আল্লাহ রব্বুল আলামিন এমন দুরবস্থা থেকে আমাদের হেফাজত করুন, আমিন।